এই রকম একটা বাংলাদেশে চেয়েছে, এইরকম একটা বাংলাদেশে চায় যারা চিন্তা করে দেখেন, যারা মহল্লায় যদি একত্রিত হয়, মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চাঁদাবাজি বন্ধ হবে, কোনো রকম দখলদারিত্ব থাকবে না, এবং কোনো রকম অন্যায় হবে না, কোনো রকম অন্যায় হবে না। এই নাগরিক সক্রিয়তা, সেই দেশেই ওই যে এখানে আছে না, সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের নয়, একটা সমৃদ্ধ শান্তিপূর্ণ একটা ওই যে বাসযোগ্য রাষ্ট্রের সমাজের রক্ষা হবে। আমার মনে হয় একটা অভূতপূর্ব এই যে ছেলেমেয়েরা দেখছি এইসব কাজ করতে আপনারা দেখছেন, হ্যাঁ তারা চেষ্টা করছে এবং নিঃশর্তভাবে তারা এই কাজগুলো করছে। এই কাজ থেকে আমাদের কাজে লাগাইতে হবে, আমাদের এলাকায় এখন তাদেরকে সংগঠিত করতে হবে। তো এনিওয়ে আমি আর কথা বাড়াবো না, তো এই আমাদের সহকর্মীরা আছেন, সহকর্মীরা কিছু কথা বলবেন, তারপরে আচ্ছা, আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে। আপনি ছাড়ার আগে না, আপনি এর মাঝেই বলা দরকার, যেহেতু অন্যরা বলবেন তার আগেই জানা দরকার। ধরেন দীর্ঘদিন এদেশে আন্দোলন সংগ্রাম চলেছে, অনেকেই এখানে শহীদ হয়েছেন। জি, আমি খন্দকার মাসুদুজ্জামান। পাশাপাশি আমরা দেখেছি যে এই ছাত্ররা যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল, আমি কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তা মুক্তিযোদ্ধা ৭১-এ আমরা দেখেছি, রণাঙ্গনেও থেকেছি, যেহেতু আমার বাপদাদারা মা বাবারা মুক্তিযোদ্ধা সংগঠক। সে কারণে আমি এবারও প্র্যাকটিক্যালে সবসময় এই ছাত্র আন্দোলনের সঙ্গে থেকে কাজ করেছি সবসময়, এবং বিভিন্ন সময় আপনাকে আমরা দেখেছি। বিশেষ করে আপনার কথা বলছি যে আন্দোলন সংগ্রামের যে রূপরেখা ছিল এবং বাংলাদেশের যে ভয়ানক পরিস্থিতি চলছিল, এই ভয়ানক সরকারের এগেনস্টের কথাগুলো সৎসাহস নিয়ে আপনি বলেছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী, এবং এনার জন্য আমরা সবাই স্যালুট করেছি, উনি হয়তো আপনাকে ডাকবেন। কিন্তু এখন কিন্তু না, এখন এটাই প্রশ্ন। কারণ আমরা এখন বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, এই জন্যই বলছি গণতন্ত্র ফিরে পেয়েছি। আপনাকে আমরা দেখতে চাই, পরিষ্কার কথা। আমরা এদেশের একজন নাগরিকও। অনেক ধন্যবাদ। প্রথমে হচ্ছে এই যে